দলিলকে সকাল বিকাল পড়তেছে আর চুমো দিয়ে তাকে রাখতেছে। এখন আমি তো জমিনের মালিক, আমি জমিন কিনছি, কিন্তু জমিনের কাছে যাই না, কিসের ভয়ে? মায়ের ভয়ে। কিন্তু আমার ছেলেরা, আমি যখন মারা গেলাম তখন আমার ছেলেরা দেখলো আমি তো তবুও জমিন চিনছি, কিন্তু ওই যে মায়ের ভয়ে আমার ছেলেদেরকে জমিনও চিনাই নাই। এবার আমার ছেলেরা দেখছে বাবা যেহেতু এই দলিলটাকে প্রতিদিন পড়ছে আর চুমা খাইছে রাখছে, আমিও পড়লাম, চুমা খাইলাম, রাখলাম। এখন ছেলে কি জমিন কোথায় তাও জানে না। আমাদের এই সমাজটাকে এক শ্রেণীর ব্যক্তিরা এভাবে রেখে দিছে। আল্লাহ তাআলা জমিনের দলিল দিয়েছেন কোরআন, আর জমিনটা দিয়েছেন গোটা পৃথিবী। এই মুসলমান জাতি, এই দলিল তোমার হাতে, এই দলিলের মধ্যে তোমার প্রত্যেক ইঞ্চি ইঞ্চি মাটিতে আমার এই কোরআন পৌঁছে দিতে হবে। শুধুমাত্র রমজান আসলে পরে খতম তারাবি পড়ানো লাগবে, এর মধ্যেই কোরআন সীমাবদ্ধ নয়। কোরআন এক খতম করে 27শে রমজান বকশিয়ে দেওয়ার জন্য তো কোরআন আসে নাই। কোরআন এসেছে গোটা বিশ্বকে পরিবর্তন করার জন্য। কোরআন তো শাসিত হওয়ার জন্য আসে নাই, কোরআন এসেছে শাসন করার জন্য। শাসন করব কিভাবে? আমাদের তো ফতুয়ার বোমা আছে, ফতুয়ার বোমার কারণেই তো কোরআন জায়গা মতো যেতে পারছে না। এই যে ঐক্যবদ্ধতা নাই, ফতুয়া, রাজনীতি হালাল না হারাম এখন পর্যন্ত আমাদের আলেমরা সিদ্ধান্ত বুঝতে পারে নাই। তাহলে আপনি কিভাবে কোরআনকে রাজার স্থানে পৌঁছাবেন? রাজনীতি হালাল হারাম যদি হয় তাহলে তো মুসলমানরা কেউই রাজনীতি করা যাবে না। তাহলে রাজার নীতির কাছে কোরআন কিভাবে যাবে? কথা বুঝেন। এরপরে নারীর নেতৃত্ব হালাল না হারাম, কেউ বলছে কৌশলের কারণে হালাল, কেউ বলছে না কোনোভাবেই হালাল না, সবসময় হারাম। গণতন্ত্র হালাল না হারাম, কেউ বলছে কৌশলের কারণে হারাম, কেউ বলছে কখনোই হালাল না। তাহলে এই যে রাষ্ট্রীয়ভাবে দিনকে প্রতিষ্ঠা করা, কোরআনকে প্রতিষ্ঠা করার এই কাজটা সকল নবীদের দায়িত্ব ছিল। এবং স্পষ্ট করে আল্লাহ বলে দিলেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, এই জায়গায় তোমরা ফতুয়া দিও না। অথচ সব ফতুয়া কোন জায়গায়? এই জায়গায়। কে 8 টাকা পড়লো, কে 20 টাকা পড়লো, কে নাবিতে বানলো, কে বানলো না, কে বুকে বানলো, সেটা দেখার বিষয় নাই। মুসলমান পরিচয় দিছে তো সে আমার ভাই, তার সাথে আমার ঐক্য। প্রথম যখন বাতি আবিষ্কার হলো, টিপ দিলে জ্বলে, টিপ দিলে বন্ধ হয়, ফতুয়া দিছে না এটা মুসলমানরা ব্যবহার করা হারাম। কেন হারাম? যে এই যে বাতি, এটা জাদু, টিপ দিলে অফ করে আর টিপ দিলে অন হয়, এটা জাদু, এটা ব্যবহার করা যাবে না। মুসলমানদেরকে আসলে অন্ধকারে রাখছে তারা এই ফতুয়া দিয়া। পরে জানলো যে না, এটা তো বারকুন, রাসূল তো মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় বিদ্যুতের গতিতে গেছে, এটা তো বিদ্যুৎ। পরে মাথায় চিন্তা ঢুকছে, না ঠিক আছে, আমরা কেন পরে বুঝবো, আগে কেন বুঝতে পারলাম না? ফতুয়া ইংরেজি শিক্ষা হারাম, এটা বলে মিডল ইস্টে আমাদের ইসলাম প্রচারটা অনেক বেগবান থেকে অনেক পিছনে নিয়ে গেছে। ইংরেজি শিক্ষা হারাম বলে, ইংরেজি শিক্ষা হারাম, সায়েন্স পড়া হারাম বলে, আমাদের নিজেদের স্ত্রীদেরকে নিজেদের সমস্ত চিকিৎসাগুলো হিন্দুদেরকে দিয়ে করাচ্ছে। কেননা আমরা তো মুসলমানরা ইংরেজি পড়া হারাম, ডাক্তারি পড়া হারাম। যখন আস্তে আস্তে নিজেকে গিয়ে দেখে গিরিশচন্দ্র, বিভিন্ন হিন্দুরা গিয়ে দেখছে বিভিন্ন হিন্দুরা ডাক্তারিগিরি করছে, তখন তারা চিন্তা করছে যে না, আমাদের তো এই ফতুয়া ঠিক না, আমাদের সন্তানরা যদি ডাক্তার হতো তাহলে তো আমাদের চিকিৎসাগুলো মুসলমানরা করতে পারতো। এবার নিজেদের ছেলেদেরকে ডাক্তারি পড়াচ্ছে। এরপরে ফতুয়া দিল যে নারী শিক্ষা হারাম। যখন দেখছে নিজের স্ত্রীকে একটা হিন্দু অথবা একটা পুরুষ চিকিৎসা করাচ্ছে, তার বিভিন্ন জায়গায় অনিচ্ছাকৃত সত্য তার হাত দেওয়ার প্রয়োজন হচ্ছে চিকিৎসার কারণে, তখন চিন্তা করছে না, যদি মহিলা ডাক্তার হতো তাহলে তো এখানে একজন মহিলা হাত দিতে পারত। তখন এবার নারীদেরকে কেন পরে বুঝলাম। দুই ধরনের ইসলাম বললাম আপনাদেরকে, আমাদেরকে শিখায়, একটা হচ্ছে আধুনিক ইসলাম আর একটা হচ্ছে আসল ইসলাম। কিন্তু আসল ইসলামটাই যারা বুঝছে তারাই আজকে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে ইরানের মতো দেশ ফিলিস্তিনের পাশে দাঁড়াতে পেরেছে। আর নচেত অন্যান্য দেশ এখন পর্যন্ত বুঝতে পারে নাই, বিদায়ী ইরানের মতো পারমাণবিক অস্ত্র নিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর সুযোগ তাদের হয় নাই। ইরান বহু আগেই বুঝেছে। বললাম না, ইরানের আয়াতুল্লাহ মুনতাজিরি, তিনি আজ থেকে 50 বছর আগে AK-47 হাতে নিয়ে তিনি খুতবা দিচ্ছেন। তারা অনেক আগেই ইসলাম বুঝছে, কিন্তু আমরা ইসলাম এখনো বুঝি নাই। বাগদাদে কথা শুনলে কষ্ট লাগে, কিন্তু আপনাদের এগুলো জানার দরকার। হালাকু খান যখন বাগদাদে ঢুকলো, তখন বাগদাদের আলেমেরা বহসে বসতে কি নিয়ে জানেন? ঈসা আলাইহিস সালামের গাদার পেশাব হালাল না হারাম। ওইদিকে বাগদাদে কে ঢুকছে?
বাগদাদে শত্রুরা ঢুকে 18 লক্ষ আলেম ওলামা হত্যা করতেছে, তারা জানেও না। মুফতি, মুহাদ্দিস, ফকি, আলেম ওলামা গণহারে 18 লক্ষ আলেম বাগদাদ থেকে হত্যা করে ধূলিসাৎ করে দিছে। আর একটু আগেও তারা কি করছে, ঈসা আলাইহিস সালামের গাদার পেশা হালাল না হারাম এটা নিয়ে বহস করছে। আমার দেশে ইসরায়েল গোপনে রাত্রিবেলা 2টা বিমান পাঠায়, আবার রাত্রিবেলা 2টা বিমান গোপনে আমার দেশ থেকে চলে যায়। আমার দেশের আলেম ওলামারা সেই খবর নাই, তারা ওই রাতে ডিবেটে ব্যস্ত 8 রাকাত না 20 রাকাত। আর মিয়া এশারের নামাজ যে ব্যক্তি বলল না, তার জন্য তোমার ফতোয়া কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে যে আলী রাদিয়াল্লাহু, আপনি যে যুদ্ধ করলেন খারিজিদের বিরুদ্ধে, তারা কি কাফের? তো কেন কাফের? মিনাল কুফরি ফাররু, তারা তো কুফর থেকে ফিরে আসছে, তাহলে কি তারা কি মুনাফিক? বলছে না, ইন্নাল মুনাফিকিনা লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। মুসলমানরা তো, মুনাফিকরা তো অল্প অল্প জিকির করে, কিন্তু তুমি তাদের তাবুতে গিয়ে দেখো, খারিজিদের তাবুতে গিয়ে দেখো তারা কি পরিমাণ জিকির করে। ইয়াহকিরু আহাদুহুম সলাতাহু মা সলাতিহিম, তাদের নামাজ দেখলে তুমি মনে করবা তোমার নামাজ তুচ্ছ। ওয়া সিয়ামাহু মা সিয়ামিহিম, তুমি তাদের রোজা দেখলে তোমার রোজা তাদের কাছে তুচ্ছ হবে। ও যাকাতাহু মা যাকাতিহিম, তাদের যাকাত দেওয়ার ধরন দেখলে তুমি মনে করবা তোমার যাকাত তুচ্ছ। সুতরাং তার আমলের কাছে তোমার আমল দেখবা তুচ্ছ। কিন্তু রাসূল বললেন ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন মুরুকাস সাহমি মিনার রমিয়া, এরা ইসলাম থেকে এত দ্রুত খারিজ হয়ে গেছে মত পার্থক্যের কারণে, দল পার্থক্য করার কারণে। কি একটু খেয়াল করেন, মত পার্থক্যের কারণে দল পার্থক্য হয়েছে। মত পার্থক্য, আবার বলছি, মত পার্থক্যের কারণে দল পার্থক্য হয়েছে। কেমন? মনে করেন আমার মতের সাথে এই মুয়াজ্জিনের মতের মিল নাই, এজন্য আমি একটা গ্রুপ, মুয়াজ্জিনের আরেকটা গ্রুপ, দল পার্থক্য হয়ে গেছে। কিন্তু মত আমার একটা, ওনার একটা, কিন্তু আমরা দুজন মিল আছি, দল আমাদের একটা, আমরা ইমাম মুয়াজ্জিন, এখানে কিন্তু হারাম না। কিন্তু রাসূল বললেন যারা মত পার্থক্যের কারণে যারা দল পার্থক্য করবে তারা ইসলাম থেকে এত দ্রুত খারিজ হয়েছে। ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন মুরুকাস সাহমি মিনার রমিয়া, একটা মানুষকে তীর নিক্ষেপ করলে তার তীরটা বুকের মধ্যে প্রবেশ করে, পিছনে বের হওয়ার পরে তার ওই তীরের মধ্যে কোনো ধরনের রক্ত মাংস লেগে থাকে না, এত দ্রুত তীর তার ভিতরে ঢুকছে আর বের হয়েছে। ওই ব্যক্তি ইসলাম থেকে এত দ্রুত বের হয়ে গেছে, নাউজুবিল্লাহ। কি বললেন? শুধু শেষ করেন না রাসূল, রাসূল বলেন লাইন আদরাকতাহুম লা তুলান্নাহুম কতলা আদ, যদি আমি জীবিত থাকতাম আর ওই ধরনের ব্যক্তিদেরকে পেতাম যারা মত পার্থক্যের কারণে দল পার্থক্য করতেছে, তাদেরকে আমি আদ জাতির মতো তাদের তুলে ধরতাম আর তাদের গর্দানগুলো আলাদা করে দিতাম। আল্লাহু আকবার। আদ জাতি চিনেন? তাদেরকে ধ্বংস করতে আল্লাহ তাআলা, তারা কত শক্তিশালী ছিল। রাসূল তুলনা করলেন যে লাইন আদরাকতাহুম লা কতুলান্নাহুম কতলা আদ, আমি তাদেরকে হত্যা করতাম আদ জাতির মতো যারা মত পার্থক্যের কারণে দল পার্থক্য করতেছে। আজ প্রত্যেক মুহতামিম এক একটা দলে বিভাজিত হয়ে গেছে, এক একটা দল। ব্যক্তি তো ওনার সাথে আমার মত মিলে না, তো আমি একটা দল গঠন করলাম। অসম্ভব, দল ভিন্ন হওয়া যাবে না, আমরা সবাই এক দল। আলা ইন্নাল কুওয়া, আমরা সবাই শক্তিশালী ঐক্যবদ্ধ হলেই পরে আমাদের শক্তি একটা, গোটা পৃথিবীব্যাপী আমাদের এক শক্তি। ইরান আমার, ইরাক আমার, সৌদি আরব আমার, পাকিস্তান আমার, উজবেকিস্তান আমার, তুর্কমেনিস্তান আমার, আফগানিস্তান আমার, কাশ্মীর আমার, সব আমার। ইরান শিয়া, অমুকে সুন্নি, অমুকের সৌদি আরব এখন রাজতন্ত্র, অমুকে গণতন্ত্র, এই ফতুয়া। অথচ রাসূল বললেন, আল্লাহ তাআলা স্পষ্ট বললেন যে রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য এই ক্ষেত্রে কোনো মত পার্থক্য চলবে না। বলেন না? প্রথম আয়াতেই তো বললাম, কি বলছেন? আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দ্বীনকে বিজয় করার জন্য কোন ধরনের মত পার্থক্য চলবে না, শুধু মুসলমান পরিচয়, এই পরিচয়ে আমরা ঐক্যবদ্ধ হতে হবে, আর কোনো সুযোগ নাই। কে কি করছে, কে 8 টাকা পড়লো, কে 20 টাকা পড়লো, কে নাবিতে বানলো, কে বানলো না, কে বুকে বানলো, সেটা দেখার বিষয় নাই। মুসলমান পরিচয় দিছে তো সে আমার ভাই, তার সাথে আমার ঐক্য, কোনো মত পার্থক্য চলবে না। যত ফতুয়ার বোমা এদিকে নিক্ষেপ হচ্ছে, এদের বিরুদ্ধে অমুক, এই যে
ফতুয়ার বোমা আমাদেরকে এত দূরে নিয়ে গেছে যে দেখেন টিভি দেখা হারাম বলে সব মিডিয়া নাস্তিকদের হাতে তুলে দিছে। আচ্ছা টিভি দেখা হারাম, এই টিভির মধ্যে আমরা যদি এটাকে হারাম ঘোষণা না দিয়ে আমরা যদি ইসলামিক ব্যক্তিদেরকে, মুসলমান ব্যক্তিদেরকে, ভালো মনের ব্যক্তিদেরকে, ভালো মাইন্ডের ব্যক্তিদেরকে যদি আমরা এই সাংবাদিকতার পেশায় দিতাম এবং টিভির মালিক যারা সেই ব্যক্তি যদি আমরা হতাম তাহলে তো অইসলামিক জিনিস টিভিতে দেখা হইতো না। বিজ্ঞান হারাম বলে সমস্ত সায়েন্টিফিক এখন নাস্তিক, এগুলো মুসলমানদের, অথচ মুসলমানরা এগুলো হারাম হারাম বলে 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 ফতুয়া দিয়ে দিয়ে সব দূরে সরে রাখছে। নিজেদের কাছে রাখছে কি খানকা, দরবার, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এগুলো রাখছে, ঝাড়ফুঁক, তাবিজ। আচ্ছা এই কোরআনটা কি তাবিজের কিতাব? কোরআনটা কি শুধু ফতুয়ার কিতাব? কোরআনটাকে খতমের কিতাব বানাইছে। একটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন। এক ব্যক্তি জমিন কিনছে। কি কিনছে ভাই? জমিন কিনছে। জমিনের মধ্যে মনে করেন 20% জমিন কিনছে, দলিল পাইছে। দলিল নিয়ে ব্যক্তি ঘরে বসে আছে। এখন এই দলিল অনুযায়ী সে তারপরের দিন গেছে যে আমার দলিল অনুযায়ী জমিনটা ঠিকমতো আছে কিনা, কিন্তু যার কাছ থেকে জমিন কিনছে ওই ব্যক্তি তো ক্ষমতাওয়ালা। ওই ব্যক্তি যখনই দেখছে যে ওই যে যার কাছে জমিন বিক্রি করছে সে আসতেছে, দিছে ধাওয়ানি। কি দিছে? তার ব্যক্তি সাঙ্গপাঙ্গ মিলে তাকে দিছে ধাওয়ানি। তো ওই ব্যক্তি ধাওয়ানি খেয়ে আর ওই জমিনের কাছে যায় না, প্রতিদিন এই দলিলকে সকাল বিকাল পড়তেছে আর তাকে ধুয়ে দিতেছে। কি করতেছে? দলিলকে সকাল বিকাল পড়তেছে আর চুমো দিয়ে তাকে রাখতেছে। এখন আমি তো জমিনের মালিক, আমি জমিন কিনছি, কিন্তু জমিনের কাছে যাই না। কিসের ভয়ে? মায়ের ভয়ে। কিন্তু আমার ছেলেরা, আমি যখন মারা গেলাম তখন আমার ছেলেরা দেখলো আমি তো তবুও জমিন চিনছি, কিন্তু ওই যে মায়ের ভয়ে আমার ছেলেদেরকে জমিনও চিনাই নাই। এবার আমার ছেলেরা দেখছে বাবা যেহেতু এই দলিলটাকে প্রতিদিন পড়ছে আর চুমা খাইছে রাখছে, আমিও পড়লাম, চুমা খাইলাম, রাখলাম। এখন ছেলে কি জমিন কোথায় তাও জানে না। আমাদের এই সমাজটাকে এক শ্রেণীর ব্যক্তিরা এভাবে রেখে দিছে। আল্লাহ তাআলা জমিনের দলিল দিয়েছেন কোরআন, আর জমিনটা দিয়েছেন গোটা পৃথিবী। এই মুসলমান জাতি, এই দলিল তোমার হাতে, এই দলিলের মধ্যে তোমার প্রত্যেক ইঞ্চি ইঞ্চি মাটিতে আমার এই কোরআন পৌঁছে দিতে হবে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জঙ্গলে গিয়ে কালেমার পতাকা উড্ডীন করার জন্য সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি চাও যে রাসূলের এই কালেমার পতাকা নদীর এপারে থাকুক, ওই পার যাওয়া লাগবে না? বলছে অবশ্যই আমরা চাই। কিভাবে যাব? এই যে বিশাল দজলা নদী, এই দজলা নদী পার হওয়ার মাধ্যম কি? যদি তোমরা ঐক্যবদ্ধ থাকো, আমার সাথে একমত থাকো, তাহলে আমি যা বলি তোমরা তা করতে হবে। ঠিক আছে। 60,000 অশ্বারোহী বাহিনী নিয়ে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি সাহাবীদেরকে বলছেন আমার পিছনে পিছনে নদীর মধ্যে ঝাঁপ দাও। আর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইক, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হে আল্লাহ, সাহায্য তো আপনি করতে হবে। দলিল তো হাতে আছে, কিন্তু জমিন তো এখনো পাই নাই বুঝে। আফ্রিকার জঙ্গল তো আমাদের জমিন, সেটাও তো দলিল আমাদের হাতে আছে। ওই জমিনও আমার দখল করা লাগবে। কোথায় থেকে এক বিশাল ঢেউ এসে দুমড়ে মুচড়ে 60,000 অশ্বারোহী বাহিনীকে নদীর ওপারে নিয়ে গেলেন। এরপরে একজন বলছে, সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, এই সাহাবীরা দেখো তো কারো কোনো কিছু হারিয়ে গেছে কিনা। একজন বলছে আমার পানি খাওয়ার একটা পেয়ালা হারিয়ে গেছে। অসম্ভব, মুসলমানদের মুজাহিদের কোনো একটা 1 টাকার সম্পদ এই দরিয়া নেওয়ার সাহস তারা করতে পারে না, অসম্ভব। এই ধমক দেওয়ার সাথে সাথে সবাই দেখলো ওই বাটিটা আরেকটা মৌজ এসে ওই বাটিটা টন করে সাহাবীর সামনে ফেলে দিলেন। আল্লাহু আকবার। এবার জঙ্গলের মধ্যে গিয়ে সাদ বিন আবি ওয়াক্কাস এই সবাইকে বলেন একটা মঞ্চ তৈরি করলো। মঞ্চ তৈরি করা হলো, লোকেরা হাসাহাসি করতেছে। কি জঙ্গলের মধ্যে দিয়ে এরা কি করতেছে? এই মঞ্চ তৈরি করতেছে। তাদের কাছে, সেখানকার শাসকের কাছে গিয়ে বলছে আমাদেরকে থাকার জায়গা দেন, আমরা রাসূলের সাহাবী, এই দেশে ইসলাম প্রচার করতে আসছি। বলছে অসম্ভব, এই দেশে ওই জঙ্গলে থাকো, বাঘ, সিংহ আর হিংস্র প্রাণীদের সাথে তোমাদের স্থান, সেখানে তাদের সাথে যুদ্ধ করে থাকো, আমাদের এখানে তো পরে।
তো কি করবে? সেখানে সাদ বিন আবি ওয়াক্কাস একটা মঞ্চ তৈরি করলে সাহাবীদেরকে সামনে সরিয়ে বলছে, সাহাবীরা তোমরা আমার পিছনে থাকো, আমি এই বনের হিংস্র প্রাণীদের সামনে খুতবা দিব। লোকেরা বলছে কি বলে, এই মানুষের কথা হিংস্র প্রাণীরা শোনে নাকি? তিনি জঙ্গলের হিংস্র প্রাণীদেরকে বলছেন, ইয়া আইয়াতুল হাসারাতু ওয়াস-সাবাউ নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, তোমরা চিনো নাকি আমরা হচ্ছি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আমরা এখানে এসেছি কালেমার পতাকা উড্ডীন করার জন্য। কোরআনের এই দলিল নিয়ে আমরা এখানে জমিনকে আমাদের হাতে তুলে নিব। সুতরাং মান ওয়াজাদনা বাদাহু কতালনা, এখানে আমরা যুদ্ধ করব, যুদ্ধের পরে আবার তোমরা এখানে আসবে, এখন চলে যাও। কোরআন সাক্ষী, ইসলাম সাক্ষী, ইতিহাস সাক্ষী, সব মানুষ তাকে দেখলো বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, এরপরে অন্যান্য যত প্রাণী আছে সকলের কাতারে কাতারে করে তাদের ডিম আর বাচ্চাগুলো মুখে কামড়ে সাহাবীদের এলাকা থেকে অন্যত্র চলে গেছে। আল্লাহু আকবার। মুসলমানরা তো এই তাবিজের কিতাব বলে কোরআনকে ঘোষণা দিয়ে বসে থাকে নাই। শুধুমাত্র রমজান আসলে পরে খতম তারাবি পড়ানো লাগবে, এর মধ্যেই কোরআন সীমাবদ্ধ নয়। কোরআন এক খতম করে 27 রমজান এরপরে কি দিতে হবে? কি দেয়? বকশিয়ে দেয়। এই বকশিয়ে, শুধু এই বকশিয়ে দেওয়ার জন্য তো কোরআন আসে নাই। কোরআন এসেছে গোটা বিশ্বকে পরিবর্তন করার জন্য। কোরআন তো শাসিত হওয়ার জন্য আসে নাই, কোরআন এসেছে শাসন করার জন্য। শাসন করব কিভাবে? আমাদের তো ফতুয়ার বোমা আছে, ফতুয়ার বোমার কারণেই তো কোরআন জায়গা মতো যেতে পারছে না। এই যে ঐক্যবদ্ধতা নাই, ফতুয়া। রাজনীতি হালাল না হারাম এখন পর্যন্ত আমাদের আলেমরা সিদ্ধান্ত বুঝতে পারে নাই। তাহলে আপনি কিভাবে কোরআনকে রাজার স্থানে পৌঁছাবেন? রাজনীতি হালাল হারাম যদি হয় তাহলে তো মুসলমানরা কেউই রাজনীতি করা যাবে না। তাহলে রাজার নীতির কাছে কোরআন কিভাবে যাবে? কথা বুঝেন? এরপরে নারীর নেতৃত্ব হালাল না হারাম, কেউ বলছে কৌশলের কারণে হালাল, কেউ বলছে না কোনোভাবেই হালাল না, সবসময় হারাম। গণতন্ত্র হালাল না হারাম, কেউ বলছে কৌশলের কারণে হারাম, কেউ বলছে কখনোই হালাল না। তাহলে এই যে রাষ্ট্রীয়ভাবে দিনকে প্রতিষ্ঠা করা, কোরআনকে প্রতিষ্ঠা করার এই কাজটা সকল নবীদের দায়িত্ব ছিল। এবং স্পষ্ট করে আল্লাহ বলে দিলেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, এই জায়গায় তোমরা ফতুয়া দিও না। অথচ সব ফতুয়া কোন জায়গায়? এই জায়গায়।